চলেন আপনাদেরকে একটা ক্লিপ দেখাই। দেখেন এই যে ট্রাফিক সার্জেন্ট ওইখানে, হ্যাঁ, আরেকটা ভাই আছে এইখানে, আরেক ভাই আছে এখানে, হ্যাঁ। দেন হলো কি আপনার কি পরিমাণে প্যারা খাইতে হয় ট্রাফিকে যারা কাজ করে। আমরা তো সচরাচর সবাইকে গালাগালি দিতেই অভ্যস্ত, বাট ওদের জায়গায় এসে কখনো কিন্তু তাদের কষ্টটা ফিল করার ট্রাইও করি না। আমি এখানে 5 মিনিট হবে দাঁড়াই আছি, একটা মানুষ আসবে আমার, যার কারণে আমি এখানে ওয়েট করতেছি। বাট চোখের সামনে দেখলাম মানে এই 5 মিনিটেই তো আমি দেখতে দেখতে ক্লান্ত ভাই। ওরা কিভাবে কাজ করে এগুলো, মানে এত পরিমাণে প্যারা এটার মধ্যে, যেটা আসলে ওই জায়গায় না দাঁড়াইলে আপনি কখনোই বুঝতে পারবেন না। হ্যাঁ, আমরা সহজে একজনকে নিয়ে বাজে মন্তব্য করতে পারি, গালাগালি করতে পারি। হ্যাঁ ঠিক আছে, পুলিশের মধ্যে কয়েকজন ট্রাফিকে যারা কাজ করে খারাপ। দেখেন ওখানে কিন্তু সার্জেন্ট, উনি নিজে সিগনালে কাজ করতেছে। উনি চাইলে কিন্তু ওইখানে বসে থাকতে পারতো, হ্যাঁ, কনস্টেবলকে দিয়ে কাজ করাইতে পারতো। বাট উনি এইখানে সশরীরে নিজে কাজ করতেছে অনেকক্ষণ ধরে। শুধু এখন না, এটুকু না, এখন তো গাড়িগুলো কম, বাট একটু আগে কিন্তু গাড়ি অনেক বেশি ছিল। সো আসলে আমরা সবসময় যেটা মেন করি ওই রকমটা ঘটে না, হয় না। আর প্রত্যেকটা সেক্টরেই খারাপ ভালো দুইটা মিলেই থাকে। সো তাদের এই অক্লান্ত পরিশ্রম আর তাদের এই ত্যাগ স্বীকার, আসলে এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। এক দুইজনের জন্য আমরা সবাইকে জাজ করতে পারি না, এটা কখনোই ঠিক না। আমাদের হাতের আঙুলগুলা যেরকম একরকম হয় না, এক মাপের হয় না। সো প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরকম থাকে, সবাই একরকম হয় না। বাট তারা যে পরিমাণে কষ্টটা করে, যে পরিমাণে পরিশ্রমটা করে আমাদের স্বার্থে, এটা মানতে হবে আপনাকে, এটা স্বীকার করতে হবে। এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই ভাই। দেখেন নিমিষে আবার জ্যাম লেগে গেল। মানে অবস্থাটা এরকম হয়েছে যে ঘামায়, এক একজন ঘামায় আছে, মানে অবস্থা সিরিয়াস হয়ে গেছে এই রোদের মধ্যে। আমি এখানে দাঁড়ায় আছি, দেখেন আমি ঘামাই গেছি, দেখেন। বাট ওনারা কিন্তু এই রোদের মধ্যেই অক্লান্তভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। আসলে যারা ভাবে যে পুলিশরা বৈশা বৈশা স্যালারি পায়, তাদের জন্য আজকের এই ভিডিওটা। না ভাই, বৈশা বৈশা স্যালারি নেওয়ার ওয়ে নাই। আসলেই কষ্ট করে ওরা, এটা মানতে হবে আপনাকে। এই রোদের মধ্যে আপনি এসে 10 মিনিট দাঁড়ান, দেখবেন অবস্থা সিরিয়াস হয়ে যাবে। আমাদের চ্যানজেটটা কিন্তু কিছুদিন ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল। ওনাদের মুখ থেকে শুনছিলেন যে কী পরিমাণে প্যারা, শুই না দেখেন ভাই। যারা সশরীরে ছিল, আমরা নিজেরাও ছিলাম ওদের সাথে। কী পরিমাণে প্যারা খাইতে হয় সেটা একমাত্র ওইখানে মানুষটাই বুঝতে পারে। ওটা বাহির থেকে আপনি কখনো উপলব্ধি করতে পারবেন না। এখন আমার ভিডিওর নিচে হয়তোবা অনেকেই কমেন্ট করবে, তুই পুলিশের সাফাই কেন গাইতেছিস, তাদের পাস্ট কি তুই ভুলে গেছিস? না ভাই, ভুলি নাই। তবে বর্তমানে আমি জাস্ট এইখানে ট্রাফিকে যারা কাজ করে তাদেরকে নিয়ে কথাগুলো বলতেছি। হ্যাঁ, পুলিশের অন্যান্য ইউনিটকে নিয়ে আমি এখানে কথা বলি নাই বা তাদেরকে ইন্টারেস্ট করে ভিডিও বানাই নাই। হ্যাঁ, সো আমি জাস্ট ট্রাফিকের যেই ভাইগুলো কাজ করে তাদের জন্য ইন্টারেস্ট করে ভিডিওটা বানাইছি। সো এখানে আপনারা আবার আমাকে ভুল বুঝেন না আর বাজে কমেন্ট করেন না। সো যাই হোক গাইজ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সো নেক্সট, বাই বাই।